সুইচ দেওয়া আছে। এটা এদিকে নিয়ে এসো, এদিকে দেখো, এটা হচ্ছে মোটর, ঠিক আছে। এটা কত মোটর? 1 HP আছে। 1 HP জানো তো, 1 হর্স পাওয়ার, মানে একটা তোমার ম্যাট্রিক বিটিসি আলাদা আলাদা হয়, একটা 735.5 ওয়াট আর একটা হয় একটা 746 ওয়াট, ঠিক আছে। এইটা আছে বেল্ট আমাদের, কেমন বেল্ট না, এটা ভি বেল্ট, ভি আকৃতি বিশিষ্ট, এটাকে আমরা ভি বেল্ট বলবো। এটা দেখো কোথায় লাগানো আছে, দুটো পুলির মাঝখানে লাগানো হয়, দুটো পুলিদের লাগানো আছে, সেট করা আছে। এবারে এইটা একটা পুলি, এটা একটা পুলি, একটা ছোট আছে একটা বড় আছে, ঠিক আছে। পুলির ক্লাসিফিকেশন বা টাইপস অফ পুলি যখন পড়াবো তখন কোনটা কি পুলি ওগুলো বিশদে বলবো। এইটা হচ্ছে আমাদের স্পিন্ডেলটা যেটা ঘুরে, এর মধ্যে আমাদের দেখো এখানে আমাদের MS রাউন্ড, যেটা মাইল স্টিল রাউন্ড ওয়ার্ক পিস, সেটা সেট করা থাকে। যদি লম্বা থাকে তাহলে এটা দিয়ে বেরিয়ে যাবে। এই দেখো এইটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে গিয়ার, বড়গুলোকে আমরা বলবো গিয়ার, আর বড়টার সঙ্গে যে ছোটটা টাচ থাকবে, রোটেট করবে, সেটাকে আমরা বলবো কি, বড়টাকে টাচ করতে করতে যেটা ঘুরে অপোজিট ডাইরেকশনে, সেটাকে বলবো পিনিয়ন। বড়টাকে বলবো গিয়ার, এটাকে বলবো পিনিয়ন, ঠিক আছে। এইবার দেখো, এবার আমাদের এইদিকে আছে, এইদিকে আছে দেখো, এইটা আমাদের অন অফ করার জন্য, মানে মাঝে থাকলে বন্ধ থাকবে, একটাতে ফরওয়ার্ড ঘুরবে এইদিকে করলে, আর একটাতে রিভার্স ঘুরবে, ঠিক আছে। এইবার দেখো এইখানে আছে আমাদের, এটাকে বলে চাক, লেদের চাক। কেমন চাক এটা? 1 2 3 4 এর 4টে জ আছে, মানে এটাকে 4 জ চাক বলা হবে। এই মেশিনটা, এই লেদ মেশিনটা কি লেদ মেশিন? এটা হচ্ছে একটা সেন্টার লেদ মেশিন, ঠিক আছে। এবার হচ্ছে দেখো এইখানে হচ্ছে আমাদের, এইটাকে বলা হয় হেড স্টক। হেড মানে হচ্ছে মাথা। তো এইখানে হচ্ছে সমস্ত আমাদের এইখানটাতেই কাজ হয়, সমস্ত গিয়ারের মেকানিজমগুলো ভিতরে করা আছে, এবং আমরা ইঞ্জিন অয়েল ইত্যাদি দিয়ে মানে ওর লুব্রিকেশন করাই, তাই তো, লুব্রিকেন্ট দিয়ে এখানে এটাকে খুলে, এই যে দেখো অ্যালাঙ্কি সেট করা আছে এখানে, এটা অ্যালাঙ্কি দিয়ে খোলা যায়। এবার হচ্ছে এইটাকে আমরা বলি ক্যারেজ। এ বাঁ দিকে ডান দিকে এ সামনে পিছনে স্লাইড করে, এটা ক্যারেজ। এবারে এই যদি টুল পোস্টটাকে সামনে নিয়ে যেতে চাই, এটাকে বলা হয় টুল পোস্ট, সেন্ট্রাল লেদ মেশিনে। তো এটা হচ্ছে ক্রস স্লাইড বলা হয় এটাকে ক্রস স্লাইড, এটাকে বলা হয় টুল পোস্ট, ঠিক আছে। এবারে এটাকে বলা হয় সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কিসে ব্যবহার করা হয়? লেদ মেশিন, ঠিক আছে। এটা হচ্ছে টুল ট্রে, মানে যে চিপটা এখানে কাটিং হয়ে পড়বে সেটা এখানে পড়বে, পরে এটা পরিষ্কার করে নিতে হবে। এইটাকে বলা হয় লিড স্ক্রু। এই লিড স্ক্রুতে আমাদের একমি থ্রেড কাটা থাকে, যার অ্যাঙ্গেল হয় 29 ডিগ্রি। এবার হচ্ছে আমাদের এইটাকে বলা হয় টেল স্টক। এটাকে বলা হয় টেল স্টক। যদি এটা কখন বেশি কাজে লাগে, যদি আমাদের বড় সাইজের ওয়ার্ক পিস হয়, তখন আমাদের এই হেড স্টকের এখানে সেন্টারে একটা লাগাতে হয়, সেন্টার করে, আর টেল স্টকে লাগাতে হয়। তাহলে লম্বা সাইজের যে টেপার টার্নিং হয়, বড় রডের যে টেপার টার্নিং আমরা অপারেশন করি, সেইটাতে আমাদের এইদিকে একটা লাগাতে হয় ওয়ার্ক পিসের একটা অংশ এখানে টেল স্টকে লাগাতে হয়, তখন এইটা খুলতে হয় ডেড সেন্টারটা, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের এইটাকে বলা হাফ নাট। এটা আমাদের কখন কাজে লাগে? যখন আমরা টার্নিং করি অথবা থ্রেডিং করি, তখন আমাদের এটাকে লক করতে হয়। এটার ভিতরে একটা নাটের অর্ধেক অংশ আছে, মানে এটাকে হাফ নাট বলা হয়, ঠিক আছে। তো এই হলো। এবার এই দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে দেখাচ্ছে সারফেসিং, এটা হচ্ছে স্লাইডিং, ঠিক আছে। তো এইটা আমাদের হচ্ছে সারফেসিং, মানে হচ্ছে ফেসিং এর কাজ করার জন্য, অটোমেটিক ফেসিং এর কাজ করার জন্য ব্যবহার করা হয় সারফেসিং। আর এই স্লাইডিংটা হচ্ছে অটোমেটিক টার্নিং এর জন্য, ঠিক আছে। এবারে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো, এইটা দেখো এইখানে দেখতে পাচ্ছ একটা তালিকা, এখানে একটা তালিকা, অর্থাৎ দুটো টেবিল আছে, ঠিক আছে। এখানে আমাদের ABCD গিয়ার চেঞ্জের জন্য আছে, আর ERF, ঠিক আছে। যেমন এইটা যদি আমরা লিভার পজিশন কোন দিকে, এখন এই দিকে আছে দেখো, তার মানে এইদিকে মানে কোনটা? এই পজিশনটা লিভারের এই পজিশনটা, এটা লিভারটা এই পজিশনে এটা করা আছে, মানে এই দিকে। মানে থ্রেড কাটার সময় আমরা দেখবো চারটা লক্ষ্য করবো, থ্রেড পার ইঞ্চ আর থ্রেড পার mm আছে। যখন আমরা এখানে যদি 1 mm করে যদি আমরা কাটি থ্রেড, তাহলে ওই মানে 1 ইঞ্চিতে 30টা মতন কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে। 30 হবে ইঞ্চির পরিমাণ, আর এটা এক করে যদি থাকে। তেমনি যদি লিভার পজিশনটাকে আমরা ঘুরিয়ে দিই, যদি লিভার পজিশনটাকে বিভিন্ন দিকে যদি ঘুরাই, তো যাই হোক, এটা জাম লাগছে, পরে দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে যে অভিমুখে করব সেই অনুযায়ী আমাদের পিচ অফ থ্রেড হবে, এবং ততগুলো করে 1 ইঞ্চিতে থ্রেড হবে। এবার ERF
স্পিডটা আর এটা গিয়ারটা, হ্যাঁ স্পিড আর গিয়ার, ঠিক আছে। যদি আমরা ই আর এতে রাখি তাহলে এই চাকটা আমাদের ঘুরবে কত, 1 মিনিটে 85 পাক। যদি ই আর বি তে রাখি তাহলে 1 মিনিটে 50 পাক। যদি ই আর সি তে রাখি তাহলে 1 মিনিটে 140 রিভলিউশন, মানে 1 মিনিটে 140 পাক। আর যদি ই আর ডি তে রাখি তাহলে 1 মিনিটে 225 পাক ঘুরবে চাকটা। এবার যদি আমরা এফ এ রাখি আর এ রাখি তাহলে 500, 1 মিনিটে 500 রিভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে 500 পাক ঘুরবে। যদি এফ আর বি রাখি 315 পাক ঘুরবে। এফ আর সি এ রাখি 780 পাক ঘুরবে। এফ আর ডি এ রাখলে 1200 পাক ঘুরবে। এবার হচ্ছে এইটা আমাদের থ্রেড কাটার সময় যে দেখতে পাচ্ছ এই যে 14 টিপিআই আর এটার রেশিওটা যেটা আছে সেইটা দেখো, যেমন আমরা যদি এইদিকে লিভার পজিশনটা এইদিকে রাখি তাহলে এইটা যেটা আছে তখন আমাদের এই 30টা পরিমাণ ইঞ্চিতে পেতে গেলে বা 1 mm করে পিচ পেতে গেলে তখন আমাদের এটা একে লাগাতে হবে, ঠিক আছে। এখন আমি সেট আপ করে দেখাচ্ছি ওটাকে কীভাবে নিয়ে আসা যায়, যাওয়া যায়। তারপর যদি আমরা এই লিভার পজিশন এইভাবে রাখি তাহলে এটা ইঞ্চিতে 15টা কাটবে এবং এর পজিশনটা কোথায় রাখতে হবে, 2 নম্বর। এখন আছে আমাদের মোটামুটি কত নম্বরে, 9 নম্বরে আছে। কত নম্বরে আছে এখন, 9 নম্বরে আছে। এটা 2 নম্বর নিয়ে আসতে হবে। যদি আমার 7টা 7.5 আছে ইঞ্চিতে, যদি আমরা 4 mm পিচ রাখি তাহলে এরকম সোজা করতে হবে এটা লিভার পজিশনটা, আর এটা কতটা রাখতে হবে, একে রাখতে হবে। যদি আমরা করি মনে করে এতগুলো ছোটা করি 5 mm পিচ থাকে তাহলে এটাকে করতে হবে 4 নম্বর, ঠিক আছে। এইটা আমাদের মূলত হলো প্রথমে পার্টসের নাম, মানে লেদ মেশিনের বিভিন্ন অংশের নাম, আর এইটা হচ্ছে বেস। এটা অ্যাসেম্বল করা আছে কংক্রিটের সঙ্গে ঢালাই করে, মানে কংক্রিটের সঙ্গে মেজের সঙ্গে মানে একই রেফারেন্স বা ডেটাম লাইনের উপর রাখা আছে। তো আজকে এতটা পর্যন্তই থাক। এর পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন অপারেশন এখানে করে পারফর্ম করে দেখব এবং কোনটা কি অপারেশন তার নামগুলো আমরা বিশদে ধীরে ধীরে একটার পর একটা করতে থাকবো। কারো কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে দিয়ে দেবে।